আর এরকম বড় বড় চিকেনের পিসে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। এক চামচ মতো ঘি ছড়িয়ে দেব। কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন? আর প্রত্যেকটা ভাত দেখুন গোটা গোটা আছে। মাংসটা নরম। আর চিকেনটা দেখুন কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো বিরিয়ানি, একদম সহজ পদ্ধতিতে বানাবো। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিরিয়ানি বানাতে পারেন না, কঠিন লাগে, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। আমি যেভাবে দেখাবো আজকে বিরিয়ানি বানানো, তাতে করে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বিরিয়ানি বানাতে পারবেন। আর যারা প্রথম বিরিয়ানি বানাতে চাইছেন তারাও বানাতে পারবেন। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বিরিয়ানি চাল নিয়েছি, চালটাকে এখন ধুয়ে নেব। আমি এখানে নিয়েছি লম্বা সরু দানার বাসমতি চাল, আর ওজনে হচ্ছে 700 গ্রাম। চালটাকে ঢেলে ধুয়ে নেব। চালের যে সাদা ভাবটা, সেই ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ধুয়ে নেব। জলটা ঘোলা হয়ে যাচ্ছে। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে 1 ঘন্টা পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখবো। চালটা এখন ভেজানো থাক, আমি এখন বিরিয়ানি মশলা আর বেরেস্তাটা রেডি করে নেব। বাড়িতে আমি যখনই বিরিয়ানি বানাই তখনই কিন্তু সবসময় বাড়ির তৈরি করা মশলাটাই ব্যবহার করি। আজকেও আমি ঠিক সেই একইভাবে বাড়ির তৈরি করা মশলাতেই বিরিয়ানিটা বানাবো। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো দেখিয়ে দেবো। 700 চালের জন্য এখানে নিয়েছি 2.5 চা চামচ মতো গোটা ধনে, 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ শাহি জিরা, 2 টুকরো দারচিনি, 12টা মতো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 15টা লবঙ্গ, 3টে তেজপাতা নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি 15-16টার মতো, জায়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, জয়িত্রী 2 টুকরো, আর নিয়েছি 5টা শুকনো লঙ্কা। এই সমস্ত মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর বড় এলাচ দিয়ে ভেজে নেব। এই মশলাগুলো কিছুটা ভাজা হয়ে এসেছে, এবার বাকি মশলাগুলো দিয়ে ভেজে নেব। তেজপাতা দেব, গোলমরিচ দেব, গোটা ধনে দেব, জয়িত্রী দেব। এবার এগুলো একটু ভেজে নেব। এখানে তো বিভিন্ন ধরনের মশলা আছে, কিছু মশলা ভাজতে একটু বেশি সময় লাগে, আবার কিছু কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। তার জন্য কিন্তু কিছু কিছু মশলা দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দেব শাহি জিরে। এবার সব মশলাগুলোকে আমি একসাথে ভেজে নেব। জায়ফল কিন্তু ভাজবো না। এবার মশলাটা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে ঠান্ডা হতে দেব। আপনারা তো দেখলেন আমি এখানে সমস্ত মশলাগুলোই ভেজে নিয়েছি, শুধুমাত্র এই জায়ফলের টুকরোটাই কিন্তু ভাজিনি। এই জায়ফলের টুকরোর মধ্যে একটা সুন্দর সুগন্ধ আছে, ভেজে দিলেই কিন্তু এটা চলে যাবে। এবার আমি বেরেস্তাটা তৈরি করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। বিরিয়ানির মধ্যে কিন্তু মাংসর মধ্যে বলুন বা চালের মধ্যেই বলুন, সেখানে কিন্তু কোনো মতেই পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা যায় না, পুরোটাই যায় হচ্ছে বেরেস্তা। তার জন্য আমি এখানে 6টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো এখন বেরেস্তা করে ভেজে নেব। এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, এবার তুলে নেব। আর বেরেস্তা ভাজার সময় কিন্তু খুব বেশি লাল করে ভাজার অপেক্ষা করলে চলবে না, কারণ তুলতে তুলতেই কিন্তু এটা কালো পড়ে যায়। বিরিয়ানির মধ্যে বড় বড় সাইজের আলু না থাকলে কিন্তু ভালো লাগে না। আমি এখানে আলু বড় বড় করে কেটে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। আলু হালকা লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে গুঁড়ো করে নেব। এরই সাথে দিয়ে দেবো জায়ফলের টুকরোটা। এবার সমস্তটা গুঁড়ো করে নেব। আর
আর এই মশলাটা একেবারে গুঁড়ো হবে না, 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলা কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা হবে। এবার এটাকে তুলে নেব। আজ আমি বানাবো চিকেন দম বিরিয়ানি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। বিরিয়ানির জন্য আমি এখানে 1100 গ্রাম চিকেন নিয়েছি, বেশ বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব 3 বড় চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ দেব, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাপ মতো। এবার দেব ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দেব ফেটানো টক দই 100 গ্রাম। এবার দেব বিরিয়ানি মশলা, তবে কিন্তু পুরোটা দেব না, কিছুটা রেখে আমি বাকিটা দিয়ে দেব। এই দেখুন, এতটা রেখে দিয়েছি, বাকিটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও আমি হাফ রেখে দিয়েছি, হাফ দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালো করে মেখে নেব। এই ম্যারিনেশনটাই কিন্তু মেন, তার জন্য মাংসটাকে এই সময় ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে। আর এরকম বড় বড় চিকেনের পিসে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আর মশলা দিয়ে মাংসটাকে যত ভালোভাবে মাখানো যাবে এই সময়, ততই কিন্তু ভালো। মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা। এবার আমি ভাতটা করে নেবো, আর ভাতটা আমি কড়াইতেই করব। কড়াইতে জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। 3টে ফাটানো কাঁচা লঙ্কা দেবো, আর এরই মধ্যে দেবো দারচিনি আর এলাচ। এবার জলটাকে ভালো করে ফুটতে দেবো। জল ভালো মতো ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেল, লবণ দেব। এবার এই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। আর জল যখন টকবক করে ফুটবে, তখনই কিন্তু এই চালটা দিতে হবে। এবার চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই চালটা যেহেতু আমি খোলা পাত্রে সেদ্ধ করছি, তার জন্য কিন্তু জলটা বেশি দিয়ে সেদ্ধ করছি। আর যদি আপনারা কুকারে করেন, তাহলে কিন্তু জলটা একদম মেপে দেবেন। ওই ধরুন 1 কাপ চালের জন্য 2 কাপ জল দেবেন। এরই মধ্যে কিন্তু চালটা ফুটতে শুরু করেছে, আর দেখুন কিছুটা হয়েও এসেছে। আর চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু খুব কম সময়ের মধ্যে ভাতটা হয়েও গেল। আর দেখুন চালের দানা কত সুন্দর বড় হয়ে গেছে। আর এই ভাত কিন্তু একদম 100% পর্যন্ত সেদ্ধ করা যাবে না, 70% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। স্টেনারের ওপর দিয়ে ভাতটা ছেঁকে নেব। ম্যারিনেট করে রাখা মাংসটা এবার রান্না করে নেব। আমি আজকে মাংসটা রান্না করব এই হাঁড়িতেই, তার জন্য তেল দিয়ে দেব। তেলের মধ্যে ঘি দিয়ে দেব। এবার এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি তেল আর ঘি দুটো মিশিয়ে করছি। চাইলে কিন্তু শুধু ঘিয়েও করতে পারেন বা শুধু তেলেও করতে পারেন, তবে একটু ঘি মিশিয়ে নিলে ফ্লেভারটা ভালো হয়। মাংসটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন মশলাটাও কিন্তু কিছুটা পাকানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখন কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে মাঝে মধ্যে নেড়ে দেব। এবার এর মধ্যে অল্প জল দেব। জল দেওয়ার পর মাংসটাকে কিছুটা সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে নেব। মাংস কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হবে না, ওই 70% মতো মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা সেদ্ধ হয়েছে।
এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। আর বিরিয়ানির মধ্যে একটু কালার না হলে কিন্তু ভালো লাগে না। আমি দুধ নিয়েছি, দুধটাকে রেডি করে নেব। দুধের মধ্যে সামান্য পরিমাণ কেশর রং দিয়ে দেব। 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দেব। 1 চামচ দেব গোলাপ জল। এবার এর মধ্যে দেব মিঠা আতর, মাত্র 2 থেকে 3 ফোঁটা দেব। এবার বিরিয়ানি লেয়ারটা তৈরি করে নেব। আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। আর এখানে ভাত রেখেছি, এবার ভাত দিয়ে দেব। ভাতটা একদম ছড়িয়ে ছড়িয়ে দেব। ভাতের একটা লেয়ার আমি দিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। 1 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। এর উপর আবারও ভাতের লেয়ারটা করে নেব। এবার কিন্তু পুরো ভাতটাই আমি দিয়ে সাজিয়ে নেব। পুরো ভাতটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এবার আরও কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে নেব। বিরিয়ানি মশলা দেব। বেরেস্তা দেব। আবার 1 চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে এটাকে দমে বসাবো। এবার এই বিরিয়ানির হাঁড়িটাকে কিন্তু সরাসরি আমি উনুনে বসাবো না। আমি উনুনে একটা চাটু বসিয়ে নিয়েছি। চাটুর উপর আমি হাঁড়িটাকে বসিয়ে নেব। এই চাটুর উপর বসালে কি হয়, নিচে যে মাংসের লেয়ারটা আছে সেটা কিন্তু আর পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। এবার এর ওপর একটা ভারী জিনিস চাপা দিয়ে দেব। এবার এই বিরিয়ানিটাকে দমে হতে দেব 30 মিনিট মাঝারি আঁচে। বিরিয়ানিটা দমে হতে দিয়েছিলাম, 30 মিনিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই যে উপরে চাপাটা দিয়েছি, এই চাপাটা কিন্তু একদম ভালো মতো গরম হয়ে যাবে। আর যদি ভালো মতো গরম হয়ে যায় তাহলেই বুঝতে হবে যে বিরিয়ানি একদম ঠিকঠাক দম হয়ে গেছে। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। আর দেখেছেন বিরিয়ানির হাঁড়ি নেমে গেছে আর অভিদীপ হাজির হয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য। খুব ভালোবাসো বিরিয়ানি খেতে। তাড়াতাড়ি দাও। হ্যাঁ গো। কত সুন্দর দেখতে লাগছে দেখেছেন? আর প্রত্যেকটা ভাত দেখুন গোটা গোটা আছে। একদম ঝরঝরে বিরিয়ানি। দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই যে লেগ পিস, কি সুন্দর ধোয়া উঠছে দেখুন। খুব সুন্দর গন্ধ আছে। তুমি আমাকে কিন্তু লেগ পিসটা দিবে। হ্যাঁ গো। আর অভিদীপ অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছে, ওকে দিয়ে দিই। মাংসটা নরম। দিম্মা, ভালো হয়েছে বিরিয়ানিটা? খুব খুব সুন্দর। খুব নরম। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। একদম সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দারুণ হয়েছে। দারুণ হয়েছে? ফ্যান্টাস্টিক। ও বাবা বলছে ফ্যান্টাস্টিক হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলো কি দেবো, বলো। আলু। আলু।